একটি মাত্র ভিডিওতে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সকল রুলস শিখব ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। রুল নাম্বার 1, বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে আর সেটি দ্বারা কোনো ব্যক্তি বা আল্লাহ অথবা গডকে বোঝায়, তাহলে অনলি বা অ্যালোন উঠে গিয়ে ব্যক্তির আগে নন বাট বসে। ফর এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ পাক আমাদের সাহায্য করতে পারেন। তাহলে এখানে অনলি উঠে গিয়ে আমাদের কি বসবে? নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। আরেকটি এক্সাম্পল দেখি, অনলি হি ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ শুধুমাত্র সেই এই প্রশ্নের উত্তরটি দিতে পারে। তাহলে অনলি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? হিকে। লিখব নন বাট হি ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আরেকটি এক্সাম্পল দেখি, হি লিভড ইন দ্য হাউস অ্যালোন, সে বাসায় একাই বাস করত। তাহলে আমরা জানি অনলি বা অ্যালোন উঠে গিয়ে কি বসবে? নন বাট। আচ্ছা, তাহলে আমরা লিখি হি লিভড ইন দ্য হাউস নন বাট। আচ্ছা, যদি কোনো শিক্ষার্থী ভাবেন যে এটি অ্যান্সার হবে, তাহলে সম্পূর্ণ ভুল। আপনাকে মনে রাখতে হবে অনলি বা অ্যালোন উঠে গিয়ে ব্যক্তির আগে নন বাট বসে। তাহলে আমাদের ব্যক্তি কোথায়? হি। তাহলে হি এর আগে আমাদের কি বসবে? নন বাট বসবে। তাহলে আমাদের হবে এটি নন বাট হি লিভড ইন দ্য হাউস আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 2, বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে আর সেটি দ্বারা কোনো বস্তুকে বোঝায়, তাহলে অনলি বা অ্যালোন উঠে গিয়ে বস্তুর আগে নাথিং বাট বসে। ফর এক্সাম্পল, হি লাইকস অনলি ম্যাঙ্গো, সে শুধুমাত্রই ম্যাঙ্গো পছন্দ করে। তাহলে এই অনলি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ম্যাঙ্গোকে। আর ম্যাঙ্গো অবশ্যই একটা বস্তু, তাহলে আমাদের এই অনলি উঠে গিয়ে কি বসবে? নাথিং বাট। তাহলে হবে হি লাইকস নাথিং বাট ম্যাঙ্গো। আচ্ছা, চিলড্রেন লাভ সুইটস অনলি, বাচ্চারা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে আমাদের এখানে কি হবে? এই অনলি উঠে গিয়ে, কারণ আমাদের বস্তুর আগে নাথিং বাট বসাতে হয়। তাহলে কি হবে এটি? চিলড্রেন লাভ নাথিং বাট সুইটস। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 3, বাক্যে যদি অনলি থাকে আর সেটি দ্বারা বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে অনলি উঠে গিয়ে বয়স বা সংখ্যার আগে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যে কোনো একটি আমরা বসাতে পারি। যেমন আই হ্যাভ অনলি 2 পেন্স, তাহলে এখানে কি হবে? অনলি উঠে গিয়ে আমরা নট মোর দেন বসাতে পারি বা নট লেস দেন। তাহলে আমরা লিখি আই হ্যাভ নট মোর দেন 2 পেন্স। আরেকটা এক্সাম্পল দেখি, হি হ্যাজ 10 টাকা অনলি, তাহলে আমাদের এখানে কি বসবে? হি হ্যাজ, আমরা অবশ্যই সংখ্যার আগে নট মোর দেন বা নট লেস দেন বসাবো। তাহলে এর আগে আমরা নট মোর দেন দিয়ে করেছি, এটা আমরা লিখি নট লেস দেন 10 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 4, বাক্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে, তাহলে এগুলো উঠে গিয়ে সরাসরি ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে। ফর এক্সাম্পল, ইউ মাস্ট স্টাডি হার্ড, তাহলে মাস্টটি উঠে আমাদের কি বসবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে আমরা ক্যান নট বাট বসাই, ইউ ক্যান নট বাট। আর স্টাডি আমাদের বেস ফর্মেই আছে, তাহলে লিখলাম স্টাডি হার্ড। ইউ হ্যাভ টু ফলো দ্য ক্লাস রুলস, ইউ হ্যাভ টু ফলো দ্য ক্লাস রুলস। এখানে হ্যাভ টু উঠে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিতে পারি। তাহলে আমরা লিখি এখানে ইউ, আচ্ছা এটি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি, ক্যান নট হেল্প
আর আমরা জানি ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে ফলো, তো আমরা লিখতে পারি ফলোইং দ্য ক্লাস রুলস। আচ্ছা, হি হ্যাজ ডু হিজ হোমওয়ার্ক ডেলি। হি হ্যাজ টু ডু হিজ হোমওয়ার্ক ডেলি। এখানে হ্যাজ টু উঠে গিয়ে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ইউজ করতে পারি। তো লিখতে পারি আমরা হি ক্যান নট বাট ডু, আমাদের বেস ফর্মে আছে ডু হিজ হোমওয়ার্ক ডেইলি। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 5, বাক্যে যদি এভরি এবং তারপর যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে এভরি উঠে গিয়ে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো, তারপর নাউন অথবা প্রোনাউন, তারপরে একটি বার্ড বসবে, তারপরে বাকি অংশ। ফর এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এভরি উঠে গিয়ে আমাদের বসবে দেয়ার ইজ নো, তো আমরা লিখি দেয়ার ইজ নো। তারপরে আমাদের এখানে নাউন হচ্ছে মাদার, আমরা লিখলাম মাদার। তারপরে আমাদের একটি ছোট বার্ড বসবে, মনে রাখবেন আমাদের এখানে একটি ছোট বার্ড বসবে, তাহলে আমরা লিখি এখানে বার্ড, তারপরে বাকি অংশ হার চাইল্ড। এভরি বয় লাইকস ফুটবল। এভরি বয় লাইকস ফুটবল। সেম আগের মতো আমাদের এভরি উঠে গিয়ে কি বসবে দেয়ার ইজ নো, তাহলে আমরা লিখি দেয়ার ইজ নো। তারপরে আমাদের এখানে একটি নাউন বসবে, তাহলে আমরা লিখলাম বয়। তারপরে আমরা জানি যে নাউন অথবা প্রোনাউনের পর একটি বার্ড বসাতে হবে, বার্ড। তারপরে বাকি অংশ লাইকস ফুটবল। রুল নাম্বার 6, বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে স্ট্রাকচারটি হবে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে বাকি অংশ, তারপরে কমার জায়গায় দেন বসবে, তারপরে দ্বিতীয় বাক্যের শেষে অংশ। চলুন এক্সাম্পল থেকে বুঝি। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমাদের বসবে নো সুনার হ্যাড, তো আমরা লিখি নো সুনার হ্যাড। তারপরে আমাদের রুলস হচ্ছে যে একটি সাবজেক্ট বসবে, তার মধ্যে সাবজেক্ট কি এখানে হি, তো হি বসাই হি। তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে কি স। আমরা জানি সি হচ্ছে বেস ফর্ম, স হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সিন, তাহলে আমাদের এখানে বসাতে হবে সিন। তারপরে আমাদের রুলস হচ্ছে বাকি অংশ, তো বাকি অংশ হচ্ছে দ্য টাইগার এবং কমার জন্য আমাদের বসাতে হবে দেন, তো আমরা লিখি দেন। তারপরে দ্বিতীয় বাক্যের শেষের অংশ হি র্যান অ্যাওয়ে। ঠিক এটার মতো আমরা এটা সলভ করি। অ্যাজ সুন অ্যাসের জায়গায় হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তারপরে আমাদের সাবজেক্ট বসবে উই, তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। আমরা জানি রিচ হচ্ছে বেস ফর্ম, রিচড হচ্ছে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল হচ্ছে আমাদের রিচড, তো আমরা এখানে লিখি রিচড দ্য এবং বাকি অংশ লিখতে হবে স্টেশন। তারপরে আমাদের কমার জন্য এখানে আমরা দেন বসাবো দেন, তারপরে বাকি অংশ দ্য ট্রেন লেফট। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 7, বাক্যে যদি অলওয়েজ প্লাস শব্দ থাকে তাহলে অলওয়েজ উঠে গিয়ে নেভার বসবে এবং সেই শব্দের বিপরীত শব্দ বসবে। ফর এক্সাম্পল, সালেহিন ইজ অলওয়েজ রাইট। তাহলে আমাদের এখানে অলওয়েজ উঠে গিয়ে কী হবে নেভার, অর্থাৎ আমরা লিখি সালেহিন ইজ। আচ্ছা, অলওয়েজের বিপরীতে আমরা কী লিখব নেভার, এবং অলওয়েজের পরে যে শব্দটি থাকবে তার বিপরীত শব্দ লিখতে হবে। আমরা জানি রাইটের বিপরীত শব্দ হচ্ছে কি রং, তাহলে আমরা লিখি রং। আরেকটি এক্সাম্পল দেখি, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। তাহলে আমরা লিখতে পারি হি ইজ, অলওয়েজের জায়গায় হবে আমাদের কি নেভার, নেভার। পাঞ্চুয়ালের বিপরীত শব্দ আমরা লিখতে পারি লেট, লেট। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 8, বাক্যে যদি টু থাকে তাহলে আমাদের টি ডাবল ও টু এর জায়গায়
তারপরে শব্দ বসবে, তারপরে টু এর জায়গায় দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট অথবা কুড নট বসবে। বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট বসবে, বাক্য যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাদের কুড নট বসবে, তারপরে বাকি অংশ। ফর এক্সাম্পল, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, তাহলে আমাদের এখানে লিখতে পারি দ্য টি ইজ, আমরা জানি টু এর জায়গায় অর্থাৎ টি ডাবল ও টু এর জায়গায় বসবে সো, তারপরে শব্দ বসবে, তারপরে টু এর জায়গায় বসবে দ্যাট, তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। অর্থাৎ এখানে দ্য টি অর্থাৎ টি মানে কি চা, চা একটি বস্তু যার কারণে আমরা এখানে বসাবো ইট, তারপরে আমাদের বসবে ক্যান নট বা কুড নট। আপনি খেয়াল করে দেখেন এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, তাই এখানে আমরা ক্যান নট বসাবো, ক্যান নট, তারপরে বাকি অংশ ড্রিঙ্ক। আর একটি এক্সাম্পল দেখি, দ্য বার্ড ওয়াজ টু উইক টু ফ্লাই, তাহলে আমরা করি দ্য বার্ড ওয়াজ, টু এর জায়গায় আমরা জানি কি বসবে এখানে সো, তারপরে আমাদের শব্দটি বসবে উইক, তারপরে আমাদের বসবে টু এর জায়গায় দ্যাট, তারপরে আমাদের সাবজেক্ট বসাইতে হবে ইট, তারপরে বাকি অংশ ফ্লাই। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 9, অ্যাজ ডট 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 অ্যাজ থাকে তাহলে প্রথম অ্যাসের জায়গায় হবে নট লেস এবং দ্বিতীয় অ্যাসের জায়গায় হবে দেন। প্রথম অ্যাসের জায়গায় হবে নট লেস এবং দ্বিতীয় অ্যাসের জায়গায় হবে দেন। ফর এক্সাম্পল, ওয়াটার ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এয়ার, তাহলে আমাদের এখানে হবে ওয়াটার ইজ। প্রথম অ্যাসের জন্য আমরা লিখতে পারি নট লেস, তারপরে আমাদের শব্দটি বসে যাবে এবং দ্বিতীয় অ্যাসের জায়গায় আমরা লিখতে পারি দেন, তারপরে বাকি শব্দটি হচ্ছে ইয়ার। আরেকটি এক্সাম্পল দেখি, আয়ান ইজ অ্যাজ টল অ্যাজ আফরিন, তার মানে এখানে লিখতে পারি আয়ান ইজ, প্রথম অ্যাসের জায়গায় আমরা লিখতে পারি নট লেস টল, দ্বিতীয় অ্যাসের জন্য আমরা লিখতে পারি দেন আফরিন। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 10, বাক্যে যদি মেনি থাকলে তাহলে নট এ ফিউ হবে, বাক্যে যদি এ ফিউ থাকে তাহলে নট মেনি হবে। বাক্যে যদি মেনি থাকে তাহলে নট এ ফিউ, বাক্যে যদি এ ফিউ থাকে তাহলে নট মেনি হবে। ফর এক্সাম্পল, রোহান হ্যাজ, মেনি জায়গায় হবে নট এ ফিউ ফ্রেন্ডস। আরেকটি এক্সাম্পল দেখি, আই হ্যাভ এ ফিউ বুকস, আমরা জানি এ ফিউ হলে কি হবে নট মেনি, তাহলে আমরা লিখি আই হ্যাভ নট মেনি বুকস। রুল নাম্বার 11, বাক্যে যদি মাচ থাকে তাহলে হবে নট এ লিটিল, আর বাক্যে যদি এ লিটিল থাকে তাহলে হবে নট মাচ, ঠিক আগের রুলের মতো। ফর এক্সাম্পল, রোহান হ্যাজ মাচ মানি, তাহলে আমাদের এখানে লিখতে পারি রোহান হ্যাজ নট এ লিটিল মানি। আচ্ছা, দেয়ার ইজ আ লিটিল মিল্ক ইন দ্য ক্লাস, তাহলে এ লিটিল জায়গায় আমরা লিখতে পারি দেয়ার ইজ, এ লিটিল জায়গায় হবে আমাদের কি নট মাচ মিল্ক ইন দ্য গ্লাস। রুল নাম্বার 12, বাক্যে যদি উপরোক্ত কোনো রুলস না থাকে, অর্থাৎ বাক্য যদি সিম্পল থাকে, সাধারণ বাক্য থাকে, তাহলে সাহায্যকারী ভার্বের পর নট বসাতে হবে এবং মূল শব্দটির বিপরীত শব্দ বসবে। আর যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাতে হবে, তারপরে একটি নট বসবে, তারপরে মূল শব্দটির বিপরীত শব্দ বসবে। ফর এক্সাম্পল, আবু বাকর ইজ আ স্মার্ট বয়, তো খেয়াল করে দেখবেন এখানে আমাদের ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে তারপরে আমরা একটি নট বসাবো, অর্থাৎ আবু বাকর ইজ নট এ। আচ্ছা, এখানে আমাদের মূল শব্দটি হচ্ছে স্মার্ট, স্মার্টের বিপরীত শব্দ হচ্ছে কি আমাদের ফুলিশ, তার মানে লিখি ফুলিশ, তারপরে হবে বাকি অংশ বয়। আরেকটি এক্সাম্পল দিয়ে বুঝি, আ ফ্রেন্ড লাভস ফ্লাওয়ার,
খেয়াল করে দেখেন এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আফরিন হচ্ছে আমাদের একটি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় ডাজ ইউজ হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে আফরিন ডাজ। আচ্ছা, তারপরে অর্থাৎ ডু ডাজ ডিড এর পর আমাদের কি দিতে হবে? নট। আমরা লিখি নট। তারপরে আমরা লিখতে পারি মূল শব্দের বিপরীত শব্দ, অর্থাৎ মূল শব্দ হচ্ছে আমাদের কি লাভস, লাভসের বিপরীত শব্দ কি হতে পারে? হেডস। তো আমরা লিখলাম হেডস, তারপরে বাকি অংশ ফ্লাওয়ার। এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের ভিডিও দেখতে এই ভিডিওতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম।